আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি চমৎকার একটি ঘটনা নিয়ে। এই ঘটনাটি একজন মদ্যপায়ী ব্যক্তির ঘটনা। ঘটনাটি ঘটে সে যখন দুনিয়ার মায়া ত্যাগ করে তখন। ঘটনাটি শুরু করার আগে শ্রোতা বন্ধুদের কাছে আমার ছোট্ট একটি আবেদন, অনুগ্রহ করে আমাদের ছোট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ঘটনাটি শুরু করা যাক। লোকটির নাম ছিল মতি মিয়া। মতি মিয়া সারাদিন রোজগার করে যা পেত তা দিয়ে সে মদ্যপান করত আর এখানে সেখানে পড়ে থাকতো। একদিন সে অনেক বেশি মদ পান করে। কোনো বাজার সদাই না করে আসায় তার স্ত্রী ও বাচ্চারা সবাই তার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন মতি মিয়া এতটাই নেশাগ্রস্ত ছিল যে তার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে তখন ঘর থেকে তরকারি কাটার একটা বটি নিয়ে আসে আর বলতে থাকে, সবাইকে জবাই করে ফেলবো। আশেপাশে তখন অনেক লোক জড়ো হয়ে গেছে। সবাই যখন চাচ্ছে তার হাত থেকে বটিটা নিয়ে নিতে, তখন সে চাচ্ছিল কাউকে না কাউকে আঘাত করতে। এক পর্যায়ে সবাই ভাবেও নি এমন একটা ঘটনা ঘটবে। মতি মিয়া কাউকে আঘাত করতে না পেরে নিজের গলায় বটি চালিয়ে দেয়। সাথে সাথে হাত থেকে বটিটা পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মতি মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। সবাই তাকে ধরতে আসবে, তখন আচমকা দুই হাতের দুই আঙ্গুল দিয়ে গলায় একটা টান দেয়। ততক্ষণে দুই তিনজন এসে গামছা দিয়ে গলাটা পেঁচিয়ে তাকে হাসপাতালে নিতে যায়, কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই উনি মারা যায়। এরপর থেকেই শুরু হয় আসল ঘটনা। মতি মিয়ার মৃত্যুটা যেহেতু স্বাভাবিক মৃত্যু ছিল, তাই তাকে গ্রামের কবরস্থানেই দাফন করা হয়। গ্রামের কবরস্থানের পাশেই মানুষের যাতায়াতের রাস্তা ছিল। মতি মিয়াকে দাফন করার পরের দিন থেকেই ওই গ্রাম বা আশেপাশের গ্রামের যারাই ওই রাস্তা দিয়ে একটু রাত করে যেত, তারাই দেখতো মতি মিয়া কবরের আশেপাশে হাঁটাহাঁটি করছে বা কবরস্থানের দেয়ালের উপর উঠে বসে আছে। তারা ভাবে হয়তো আজকে একটু বেশি মদ্যপান করেছে। অনেকেই তাকে ডাকে, কিন্তু সাড়া পায় না। ওই লোকগুলোই যখন বাড়িতে গিয়ে জানতে পারে মতি মিয়া মারা গিয়েছে, তখন তারা ছোটখাটো একটা ধাক্কা খায় আর ভাবে তাহলে রাস্তায় কাকে দেখে আসলাম। সপ্তাহখানেক পরে ঘটে আরো ভয়ঙ্কর এক ঘটনা। মতি মিয়ার বাড়ির পাশের এক লোক ব্যবসার কাজে বেশ কিছুদিন গ্রামের বাইরে ছিলেন। তিনি যেদিন বাড়ি ফিরবেন, ওই কবরের কাছাকাছি আসতেই মতি মিয়াকে দেখেন। তখন তিনি বলেন, মতি ভাই, এত রাতে কি করো এখানে? বাড়ি চলো। তখন মতি মিয়া আস্তে আস্তে হাঁটছেন। চলো না, আমি বাড়ি নিয়ে যাব। এই বলে লোকটি যখনই মতি মিয়ার হাতটি ধরল, তখন মতি মিয়া মাথা উঠিয়ে তাকালো। তখন লোকটি মতি মিয়ার দিকে তাকিয়ে যা দেখে, তা দেখে উনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। উনি দেখেন মতি মিয়ার গলায় একটা ক্ষত, আর সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আর মতি মিয়া দুই হাতের আঙ্গুল দিয়ে আস্তে আস্তে গলায় টান দিচ্ছে। মতি মিয়া যখন লোকটার দিকে তাকিয়ে ভীষণ বাজেভাবে একটা হাসি দেয়, তখন লোকটা ভয়ে এক চিৎকার দিয়ে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। তার যখন জ্ঞান ফিরে, তখন কবরস্থানের পাশের বাড়ি অনেক মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সেই লোকটা এতটাই ভয় পেয়েছে যে সে ভয়ে 3 দিন কথাই বলতে পারেনি। 3 দিন লোকটির গায়ে জ্বর ছিল। তারপর লোকটি সবাইকে সব খুলে বলে। তখন সবাই জানায় মতি মিয়া মারা গেছে। দ্রুতই গ্রামের মধ্যে এই বিষয়গুলো ছড়িয়ে পড়ে। তারপর মানুষজন রাতের বেলাতে কবরস্থানের ওই রাস্তাটা এড়িয়ে যাওয়া শুরু করে। যেই একা আসার চেষ্টা করেছে, সেই কবরের পাশে সাদা কাপড় পরা কাউকে ঘোরাঘুরি করতে দেখেছে। সমস্যা যখন অনেক বেশি বেড়ে যায়, তখন সবাই মিলে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। সব শুনে ইমাম সাহেব বলেন, মতি মিয়ার মৃত্যুটা যেহেতু স্বাভাবিক নয়, তাই সুযোগ পেয়ে কোনো দুষ্ট জিন হয়তো সবাইকে ভয় দেখাচ্ছে। তাছাড়াও হয়তো মতি মিয়ার দাফনের কোনো ভুল ছিল। যাই হোক, আজকে এশার নামাজের পর সবাই কবরস্থানের কাছে একত্রিত হন। আমি গায়েবানা জানাজা পড়ে দেব, তারপর ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তারপর এশার নামাজের পর হুজুর সবাইকে নিয়ে গায়েবানা জানাজা পড়ে দেন। তারপর আর কোনো সমস্যা হয়নি। আর কোনো সমস্যা না হলেও
ওই গ্রামের লোকজন রাতের বেলা ওই রাস্তা দিয়ে আর যাওয়া আসা বন্ধ করে দেয়। এই ছিল আমাদের আজকের ঘটনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ঘটনাটি তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা চান আপনাদের ঘটনাও আমাদের এই চ্যানেলে শেয়ার করা হোক, তারা darkstudiobd@gmail.com এই ইমেলে ঘটনা লিখে পাঠাতে পারেন। আর এরকম নিত্য নতুন ভয়ের ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।